আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তার সাথে সাথে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। কালকে দিনটা না কেমন ভাবে যেন কেটে গেল। তোমাদের সামনে যে দেখালাম বাথরুমে গেলাম, তারপরে কি হলো জানো, বাথরুমে গেলাম, বসলাম, গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, বাড়ি চলে এলাম। মানে প্রতিদিনের মতো কালকেও ঠিক একই ছিল, কিন্তু আমার না মোবাইলটা যে অন করবো, তোমাদের সাথে যে একটু কথা বলবো, সে আর আমার সেরকম ভাবে নেই খেয়াল। তারপর বাড়ি এসে যখন শুয়ে পড়ি তখন মনে হলো ব্লগটা তো সেরকম ভাবে শেষই করা হলো না। তো যাই হোক, আজকের ব্লগটা আবার শুরু করলাম সকাল। এখন বেড়ে গেছে ভালোই, অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার আছে। কালকেও বলেছি, আজকেও বলছি, এখনো কিছুই করে ওঠা হয়নি। কালকে একটা মুভির হাফটা বাদ ছিল, সেটা দেখতে গিয়ে আমার কিছুই পরিষ্কার, এটা ওয়ারেন্টি কার্ড, আচ্ছা, কিছুই কাজ কমপ্লিট হয়নি। আর সকালবেলায় একটা কথা জানো, আমার না ব্রেনের মধ্যে এই ব্যাপারটা কি বলবো, ভালোভাবে গিথে গেছে যে কাউকে বেশি ইম্পর্টেন্স দেওয়ার কোনো দরকার নেই। ইম্পর্টেন্স শুধুমাত্র নিজেকে দাও, তাহলে দেখবা জীবন খুব সুন্দর। আর অন্য কাউকে ইম্পর্টেন্স দেবে, তার থেকে কোনো কিছু চাওয়া পাওয়া বা ইচ্ছা জাগাবে মনের মধ্যে যে না, এর সাথে আমি এই করবো, ও আমাকে ওর থেকেও আমি এটা পাবো বা কিছু। তো সেটা করলে কি হয় বলো তো, নিজেরই মন খারাপ হয়। তো সেই জন্য আমার কাজকর্ম, আমি কখন ঘুম থেকে উঠলাম, আমি ঠিকঠাক কি করলাম না করলাম, সবকিছু ওই আর কি, শুধুমাত্র নিজেকে ইম্পর্টেন্স দাও, দেখবে জীবন সত্যি সুন্দর হয়ে উঠেছে। কোনো কিছু ভাববেই না। যেন কেন আমি এই সমস্ত কথাগুলো বললাম, তার কারণ এই দেখো, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তো উঠতে দেরি হয়েছে বলতে আমার না কোনো আফসোস নেই যে এই বাবা ঘুম থেকে ওঠা হলো না, আমার রান্না হলো না, আমার এই হলো না বা সেই হলো না। আমার শুধু মনে হয় খাওয়ার সময়ে খাবারটা পেয়ে গেলেই হলো। আমি কখন ঘুম থেকে উঠলাম, কি করলাম না করলাম দেখে কোনো লাভ নেই। খাবার সময়ে খাওয়া আর সময় মতো সব কিছু হয়ে গেলেই হলো। সেটা মানে এই ধরো আমি ঘর মুছছি, ঘরটা পরিষ্কার করা হলেই হলো, সে যখনই হোক, যখন টাইম পেলাম তখন করলাম, এই আর কি ব্যাপার। ওই চিন্তা ভাবনা বেশি করে লাভ নেই। একটু আগে ভেবেছিলাম ঘরটা তাহলে পরে মুছবো, যাই একটু রান্না বান্নাগুলো সেরে ফেলি। তারপরে আমার মনে হলো কেন এই কাজটা সেরেই না হয় রান্না বান্না, আমার খাওয়ার টাইমে খাবারটা সামনের উপরে পৌঁছালেই হলো। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. আজকে আমি এখন রান্না করব লাউয়ের চোচা, আলু দিয়ে ভাজা, আর এদিকে হচ্ছে লাউ, এগুলো সব কেটে নিয়েছি, এক এক করে রান্না চাপিয়ে দেবো। আর ওদিকে কিন্তু আরও দু একটা রান্না হয়ে গেছে। পালং শাক কেটে রেখেছি, তার জন্য বেগুন দেখালাম, পালং শাকের মধ্যে যাবে বেগুন। সকালবেলা সবজি কাটতে বসেছি, আর এই দেখো পালং শাক কাটলাম, এগুলো ধুয়ে নিয়ে তারপরে কেটেছি। এর সাথে কি দেবো বলো তো, একটা বেগুন দেবো, আর সাথে ফোড়নে একটু কলাইয়ের ডাল দিয়ে দেবো। আর জানো এই পালং শাক কাটতে কাটতে আমার কি মনে হচ্ছিল, কাঁকড়ার কথা মনে হচ্ছে। পালং শাক আর ছোলার শাক একসাথে রান্না করলে, ওই যে কাঁকড়া দিয়ে যে রান্নাটা হয় না,
শুধু আমার সেই কাঁকড়ার কথা মনে হচ্ছে যে ওই কাঁকড়া দিয়ে যদি রান্না করা যেত তাহলে আর পালং শাক থাকতো না, অমৃত হয়ে যেত। তো দারুণ লাগে না বলে? যারা যারা খেয়েছো অবশ্যই তার স্বাদটা জানো। আরও ওই দাদা ভাইরা আসলে, মানে অনেকরা আসলে, আমি যে কাঁকড়াটা রান্না করেছিলাম না, অপূর্ব হয়েছিল খেতে। সবাই খুব ভালো বলেছে কাঁকড়াটা খেয়ে, খুব সুন্দর রান্না হয়েছিল। তো নেক্সট আবার যেদিন নিয়ে আসবে সেদিন আবার রান্না করবো। আর কীভাবে রান্না করলাম তোমাদেরকে একটু জানিয়ে দেবো, তাহলে ভালো হবে। যেদিন নিয়ে আসবে সেদিন, ঠিক আছে? তো চলো, হ্যাঁ, এটা এখন রান্না চাপিয়ে দিই। ওদিকে আমি লাউটা সবে নামালাম, কড়াইটা গরম হতে দিয়েছি। এই দেখো, দেখো পালং শাকটা চাপিয়ে দিয়েছি। আর এর মধ্যে ফোড়নে কি কি দিলাম বলো তো? শুকনো লঙ্কা দিয়েছি একটা, না তেজপাতা আর দিইনি, লাউয়ে তেজপাতা দিয়েছিলাম। এটাতে দিয়েছি শুকনো লঙ্কা, ডাল ফোড়ন মানে কলাইয়ের ডাল, আর দিয়েছি একটু রাঁধুনির ফোড়ন। আমার না হঠাৎ করে মনে হলো একটু রাঁধুনিটা ফোড়ন দিই, মনে হয় ভালো লাগবে, সেটাই দিলাম। আর আমি দেখেছি আমি তরি তরকারি করতে গেলে না আমার মাথা থেকে যেটা বেরোয় যে এটা এইভাবে করলে ভালো হবে, বানিয়ে দেখি ও অপূর্ব হয় খেতে। সবাই বলতে অর্পণ খুব ভালো বলে। আর ওর খাওয়া বাড়িতে এমনি খুঁতখুত করে, একটু এদিক থেকে ওদিক হলে মানে কি বলো তো, বলে আমি তো বাইরে কারোর সাথে করছি না, তোমার সাথেই করি, যাতে আরও বেটার হয় রান্না। তো সত্যি সত্যি আমি তাই অর্পণকে বলছি, দিন দিন আমার রান্নার হাত যেন পাকা হয়ে যাচ্ছে না বলছে হ্যাঁ রান্না বান্না সত্যি দিন দিন ভালো হচ্ছে। আমি শুনেও খুব আনন্দ পাই। এই দেখো, আর এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলো এরকম করে করে কেটে নিয়েছি। অল্প তেলে করলাম কারণ শাকটা বাবাকে দেব। সামান্য একটু মিষ্টি দেব, ব্যাস। আর যা দেওয়ার সবকিছু হয়ে গেছে। হয়েছে? মা মাসিদের বাড়ি গেল, বসু। কি দেব? দেখো রান্নার ফাঁকে যে সমস্ত কাজগুলো বাড়তি থাকে সেগুলো এক এক করে আমি সব পরিষ্কার করে ফেলছি, ক্লিন করে ফেলছি। দেখো ঘড়ির কটা বাজে, 2:05। আমি কিন্তু খাচ্ছি মুড়ি। তোমরা হয়তো ভাববে দুপুরবেলা ভাত না খেয়ে মুড়ি, আসলে সকালে ভাত খেয়েছি। তো কি হয়েছে বলছি দাঁড়াও। অর্পণের সাথে 2-4টে ভাত খেয়েছি, হ্যাঁ, বেশি ভাত খাওয়া হয়নি। পেয়ে গেছে খিদের থেকেও বেশি হচ্ছে আমার ঘুম পাচ্ছে খুব। তো ভাবলাম মুড়িটা চিবাতে গেলে ঘুমটা যদি একটু ভাঙে, কারণ সকালবেলা ভোরবেলা একবার যখন অর্পণ যায় তখন ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে ভিডিও এডিট করা শুরু করলাম যে তোমাদের সামনে আসবো বলে। কিন্তু সে কালকে একবার যা করেছে, ঢুলে কিছুতেই ভিডিও এডিট করতে পারলাম না, এমনকি তোমাদের সামনে আজকে আসতেও পারলাম না। প্লাস হচ্ছে এখনও তাই, সকালে রান্নাবান্না কাজকর্ম সেরে আমি উপরে আসলাম যে একটু ভিডিওটা এডিট করি। দেখো কি অবস্থা হয়েছে আমার, আবারও ঘুমাচ্ছি, ঢুলছি। তো ভাবলাম যে থাক বাবা, আমি একটু মুড়ি চিবাই, যদি আমার ঘুমটা একটু ভাঙে। বাড়িতে কত কাজকর্ম, আমি কিচ্ছু করছি না, উপরে অনেক কাজ রয়েছে, মানে গোছানো রয়েছে, কিচ্ছু করছি না, শুধু ঢুলছি। বিছানায় এসে বসলেই শুধু মানে ঘুমাচ্ছি বলতে ঢুলছি, যে কন্টিনিউ ঘুমিয়ে যাচ্ছি তা না, ঢুলে পড়ছি। না হচ্ছে কোনো কাজ, না হচ্ছে ঘুম, কিছুই হচ্ছে না। তো ভাবলাম এখন ঘুমটা ভাঙানোর জন্য, সকালবেলা স্নান করে নিয়েছি যে আমি এখন স্নান করে নিই, ঘুমটা ভেঙে যাবে, তারও উপায় নেই, কারণ একবার স্নান করেছি। আর আমার ঠান্ডা, কথা শুনে আশা করে বুঝতে পারছো ঠান্ডা লেগেছে। কালকে তো সাংঘাতিক পরিমাণে গলা খুসখুস করছিল, আজকে দেখছি দিনের বেলা কম আছে। এই যে চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি, এখন এটা চেবানোর কারণ একমাত্র ওই যে ঘুমটা যাতে ভাঙে আমার। আর চানাচুরটা খেতে বেশ ভালো, এরকম এটা
দুপুর থেকে সরাসরি এলাম সন্ধ্যায়, কারণ বুঝতেই পারছো আমি এখন সন্ধ্যা দিচ্ছি। একটু কর্পূর জ্বালিয়েছিলাম, তো সেটাই আর কি সব ঘরগুলো দেখাচ্ছে। এই কাজকর্মগুলোই করছি, তার আগে ধূপ টুপ যা দেওয়া সেগুলো দেওয়া হয়ে গেছে। এখন নিয়ে এলাম এই ঘরে। আর জানো তো কর্পূর দিলে কি সুন্দর, মনটাও কত ফ্রেশ লাগে। এটা হচ্ছে শুভ সন্ধ্যা। দেখো তোমাদের সামনে আবার আসলাম সন্ধ্যাবেলা, কারণ এখন বাজে 7:30। আগে আসার কথা ছিল, এখন একটু রেডি হচ্ছি, হয়ে যাব বাজারে যাব। আর আমাদের ভাগনা আসছে, ভাগনার দিয়ে মোবাইলটা ধরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কি জানি না তোমরা। আমি তো রেডি, এইভাবেই যাব। চুলগুলো টাইট করে বাঁধলাম, অনেকদিন হলো এরকম ভাবে বাঁধা হয় না, তো আজকে এইভাবে বেঁধে নিলাম একটা। আমি আর অর্পণ দুজন মিলে বেরোবো। দেখো একটু প্রবলেমের জন্য ড্রেসটা চেঞ্জ করতে হলো, তো এবার বেরোচ্ছি। অর্পণ আবার ডাক দিল বলে, সে কখন বলেছি যাও, আমি যাচ্ছি। আজকে পা থেকে ঘাড় পর্যন্ত ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। এই দেখো রাস্তা দিয়ে আমি একা একা ঘুরে বেড়াচ্ছি, কারণ অর্পণ আমাকে নামিয়ে দিয়ে গেছে একটু ডক্টরের কাছে বাবার রিপোর্টগুলো দেখানোর জন্য। ওকে আমিই বললাম আমার দিকে কাজ মিটে গেলে ওকে ফোন করবো, যদি হয়ে যায় ও আসবে, না হলে আমি টোটোয় করে চলে যাবো। দুইয়ের দাম হচ্ছে 22 টাকা, চারের দাম হচ্ছে 25 টাকা। এই বাক্সের বাক্স উপরে হাতে নিয়ে আসতো পিয়ারি গাড়ি, ওইখানটায় উপরে, ওইখানটায় আছে ট্রেনের টাকার ওখানটায়। হাসছো না? বিস্কুট খাবা? কিছুই খাই না, সারাদিনে ওই একবার ভাত খাই, রাত্রে যদি ইচ্ছে করে রুটি নেই, সকালে একটা। দেখো বাজার থেকে চলে এসেছি, অনেকক্ষণ হলো চা করে সবাই মিলে চা খেয়ে এখন কিন্তু আমি বাবাকে দিয়েছি রাত্রের খাবার দাবারও আমার বানানো হয়ে গেছে। এখন খাবার নিয়ে এলাম আমি উপরে। চলে আসলাম বাজার থেকে অনেকক্ষণ আগে এসেছি। নিচে আমি রান্না বান্না করে একবারে খাবার দাবার নিয়ে উপরে এলাম। আর দেখো বাজারে যাওয়ার আগে দেখালাম এক ড্রেস, তা কিন্তু পরে গেছে আর এক ড্রেস। তার কারণ হলো আমার অতটা ঠিকঠাক লাগলো না জামাটা সেই মুহূর্তে, তো চেঞ্জ করে ফেললাম ঝটপট করে। এটা পরে বেরিয়ে গেছিলাম। আর এই দেখো আজকে খাবারের মেনুতে আমাদের আছে ডিম সিদ্ধ, মিট কুমড়ো মানে মিষ্টি কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, আর এই হচ্ছে ভাত, সাথে ঘি। আর আমাদের এইরকম খাওয়ার অবস্থা বলতে রাত্রেবেলা এমনি হালকা পাতলাই কিছু খাওয়া হয়। তাছাড়াও বলতে পারো যে বাবার শরীরটা তো ভালো না, তো বাবা যেটা ভালো হজম করতে পারবে সেটার দিকে খেয়াল রাখা হচ্ছে। তো সেই বুঝে 2-3 রকম না রান্না করে এই শর্টকাটে একবারে আর কি এরকম ভাত বানিয়ে ফেলা হচ্ছে। বাবার ওই বিলিরুবিনের পরিমাণটা একটু বেড়ে গেছে, তো সেই কারণে আমাদেরকে অনেক কিছু মেনটেন করে চলতে হচ্ছে। সেই বুঝে আর কি রান্না বান্না হচ্ছে বাড়িতে। মানে দুপুরবেলা আমাদের মতো হয়েছে, কিন্তু এমনিতে এই রাত্রেবেলা বলো বা সকালবেলা বলো বাবার মতো আর কি করা হচ্ছে। দুপুরবেলা বাবার কিছু একটা করে দেওয়া হচ্ছে এরকম। আজকে বাজারে যাওয়ার মেন উদ্দেশ্য বা মেন কারণ বলতে পারো, আমি অনেকগুলো ফেব্রিক নিয়ে আসলাম। তাও বলছি, এই দেখো অরেঞ্জ কালার, হোয়াইট কালার, ব্ল্যাক কালার, ইয়েলো, গোল্ডেন, সিলভার, এই দেখো প্রচুর অনেকগুলো দেখাচ্ছি। এই দেখো এতগুলো নিয়ে এলাম, তার কারণ প্লাস হচ্ছে 2টো ব্রাশ নিয়ে এলাম। তার কারণ তোমরা আবার ভেবে বসবে দীপা কি আবার মেহেন্দির কাজ সরি ফেব্রিকের কাজ শুরু করলো। মোটেও না, আসলে আমার একটা জিনিসে কাজ করার আছে, তো সেই জন্য আর কি এই ফেব্রিকটা নিয়ে আসলাম। আর কাজ করার পরে তোমাদের দেখাবো কেমন হলো। আমার একটা বিষ্ণুপুরি সিল্ক আছে,
ওটা হচ্ছে থান বলতে পারো, মানে এক কালারের উপর শাড়িটা খুব সুন্দর। ইচ্ছা আছে ওর উপরে কালার করা। এই দেখো শাড়িটা এত সুন্দর না, সে কি বলবো। এটা আমার বিয়ের আগে নেওয়া ছিল, তো পুরো এরকম পরেছিও এক দুবার, তোমরা হয়তো দেখবে। এমনিতে পরলেও ভালো লাগে, কিন্তু আমার ইচ্ছা আছে এর উপরে একটু ফেব্রিক করা। তাহলে এটা তখন নিয়েছিল 3.5-3 সামথিং, যেহেতু একদম প্লেন 3 সামথিং নিয়েছিল এটা। হ্যাঁ, আর যেহেতু একদম প্লেন এটা, সেই কারণে। আর আমার বিষ্ণুপুরি সিল্ক আরও দুটো, এবার একটা ধরো নিলাম কলাক্ষেত্র বিষ্ণুপুরি সিল্কের উপরে, ওটা হয়। আর একটা আগের আছে, আর এটা তো এটার উপরে আমি ফেব্রিকের কাজ করব। কি করব অবশ্যই তোমাদের দেখাবো। শাড়ি পরি বা না পরি, এখন যেন শাড়ির উপরে আবার একটা ঝোঁকটা বেড়েছে, কেন জানি না, বুঝতে পারছি না। তো মাঝে মাঝে মনে হয় একটু শাড়ি পরি, কিন্তু আবার শাড়ি পরলে অর্পণ আবার আমাকে দেখে মাথা থেকে পা পর্যন্ত তাকাবে আর বলবে যাও শাড়িটা চেঞ্জ করে, এখন খেয়ে কাজ নেই, মানুষ গরমে পাচ্ছে না নাকি শাড়ি পরেছে, ঠিক এরকম একটা টোনে আমাকে কথা বলবে। সাথে সাথে আমি বলছি কি করবো, তো শাড়ি নিচ্ছি, এগুলো পরবো না। বলছে এখন পরতে হবে না, অন্য সময় পরো। হয়ে গেল আমার শাড়ি পরা, এই বলে জানো। আর তোমরা বলো আমি এই পরি ওই পরি, আমি যদি শাড়ি পরি আমাকে অন্যরকম লাগলে অর্পণ বলে শীঘ্রই চেঞ্জ করো, এই আর কি। ঠান্ডা লেগেছে, দেখো কথা বলতে কি কষ্ট হচ্ছে।